করছে। আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি বলতে পারতেন যে এই তো দুর্নীতি করছে অমুক, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেন। একটা পত্রিকা বলেছে, আপনারা কেউ বলো। এখন সরকারের ঘাড়ে দৌড় চাপাচ্ছেন। আপনি কি করে বলেন যে সরকার জেনেও এটা গোপন করেছে? হাউ ক্যান ইউ কনক্লুড লাইক দিস? এটা আপনি পারেন না বলতে। আমি একটা কথাই বলেছি, সরকার এখানে দুর্নীতি কারো অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউকে ইম্পিউনিটি দিয়েছে কিনা, সেটা হলো বড় কথা। আপনি কি দেখেছেন কে তুলে দিয়েছে? ফখরুলের অভিযোগ তো এখন তার তো সব ব্যর্থতার দগদগে ক্ষত তার চারপাশে। তার এখন অভিযোগ, সে তো একটা ব্যর্থ নেতা। মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই, সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে, কোন অথরিটি তাকে তুলে দিয়েছে? অন্ধকারে ডিল ছুড়লে হবে না। দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে দুর্নীতি বিরোধী যত মামলা হয়েছে 111 থেকে দেখেছি। এই মামলা যখন হয় তখন এই দুর্নীতি বিরোধী মামলার পর তদন্ত করে মামলা হয়, তারপরে একটা স্টেপ আসে, তাকে জেলে পাঠানো হবে, এবং জেলে পাঠালে মামলা চলতে থাকে। মামলার রায়ে সে যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, অবশ্যই তাকে আমি দুর্নীতিবাজ বলব। এখানে কথা একটা, সেটা হচ্ছে যে এই দেশে ৭৫ পরবর্তীকালে কোনো শাসক, কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি। শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে। আমার দুর্নীতি বিরুদ্ধে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি? সরকার কি চায়? সরকারের সৎসাহস আছে কিনা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? আপনি বিএনপি আমলে আজকে বড় বড় কথা বলেন ফখরুল সাহেবরা, বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোকলে ধরেছেন? কারো বিচার করেছেন? কেউ শাস্তি পেয়েছেন? সেটা হলো বড় কথা। ব্যক্তি দুর্নীতি করতে পারে, দুর্নীতি করার পর সেই দুর্নীতির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি সেটা দেখতে হবে। সরকার বিচার করতে চায় কিনা, দুর্নীতির বিরুদ্ধে সরকারের টলারেন্সের মাত্রাটা কি, সেটা হলো বড় প্রশ্ন।